যেই বাড়িতে মাতবর বেশি থাকে সেই বাড়িতে কিন্তু কোনোদিন সংসার উজায় না। এটা কিন্তু বাংলা কথা কইতেছি, বুঝছেন? সিদ্ধিরগঞ্জের মানুষ এখন যেই বক্তব্য দিচ্ছে নেতাকর্মীরা, আমি তাদেরকে স্বাগতম জানাই। তারা আরো শক্ত হতে হবে। আমি কিন্তু কয়েকটা জিনিস প্রতিশ্রুতি দিয়েছিলাম সিদ্ধিরগঞ্জের জন্য। আমি কিন্তু আমার কাজ অলরেডি করতেছি, অথচ দেখছেন কিন্তু ইউনিয়নিয়া, হাসপাতাল, খেলার মাঠ, ঈদগাহ, গোরস্থান, বিভিন্ন জিনিস কিন্তু আমার কাজ চালাই যাচ্ছি। তবে একটু সময় লাগবে, একটু কিন্তু সময় লাগবে, কারণ দেশের অর্থনীতি তো বোঝেন। আমি আপনাদের লগে একমত। আপনারা যদি মহানগরের লগে থাকতে চান থাকবেন, আমি আলহামদুলিল্লাহ। আর যদি জেলার লগে থাকতে চান, যারা অঙ্গ সংগঠন আছেন এবং মূলদল আছেন, যদি জেলার লগে থাকতে চান, আমি আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগত কোনো দল নাই, কিন্তু জেলাই আমার দল। আমার কিন্তু ব্যক্তিগত কোনো দল নাই যে আমি এমপি হিসেবে না আছি, আমি দলের বাইরে কিন্তু কোনো কাজ করতে রাজি না। দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই এখানে যারা বিএনপির মূল দল এবং অঙ্গ সংগঠন, তারা এই জেলার পক্ষে কাজ করে জেলার আইন মাইনেই চলতে হবে। আমি আপনার কাছে দুঃখিত, আমি নির্বাচন করার পরে অসুস্থ বা যে কোনো বাজেই আমি সিদ্ধিরগঞ্জে আসতে পারি নাই, এই জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি আজকে নিয়ে 4 দিন এই সিদ্ধিরগঞ্জে এসেছি। নির্বাচনের পরে আজকে নিয়ে কিন্তু 4 দিন এসেছি। একদিন এসেছি পরীক্ষার সেন্টার ভিজিট করার জন্য, আরেক দিন এসেছি এই যে কথাটি বললাম, হসপিটাল, খেলার মাঠ, ঈদগাহ, গোরস্থান এগুলি দেখার জন্য। কোন কোন জায়গা সরকারি খাস জমিন আছে সেটার জন্য আমার লগে এই সিদ্ধিরগঞ্জ, এই নারায়ণগঞ্জ সদর এবং ফতুল্লার যেই ছিল ইউনো, সেই ইউনো সব ছিল, সার্বিয়ার ছিল, এসিলেন ছিল, তারা আমাকে জায়গা দেখাইছে এবং আমাকে কাগজপত্র দিছে। আমি কিন্তু এগুলি নিয়ে কাজ করতেছি, তবে একটু সময়ের ব্যাপার। হট করে করলে তো এটা হয় না, একটু সময় লাগবে। সিদ্ধিরগঞ্জ আমার এলাকা, সিদ্ধিরগঞ্জের মানুষকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি আপনাদের এই সিদ্ধিরগঞ্জে অনেকে বলছে সপ্তাহে 1 দিন, অনেকে বলছে সপ্তাহে 2 দিন, কিন্তু সপ্তাহে 2 দিন বসা আমার পক্ষে সম্ভব হইতো না। সপ্তাহে 1 দিন কথা দিয়ে গেলাম। আজকে শনিবার, আবার আগামী শনিবারে আমি সিদ্ধিরগঞ্জের 10টা ওয়ার্ড এক দিন একটা ওয়ার্ডে বসবো। যদি মনে করেন একখানে বসবো, এটা কিন্তু না, আমি সবারে এক চোখে দেখতে চাই। আর সিদ্ধিরগঞ্জের সকল নেতৃবৃন্দ, ভাগ্য রইল মালিক হইল আল্লাহ। আমি চেষ্টা করব, তবে একজনে 20 টাকা একজনে 5 পয়সা, এটা হবে না। আমার সবারকে এক চোখে দেখতে হবে, সবারকে এক চোখে দেখতে হবে। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এখানেও বসতে পারি, 3 নম্বর ওয়ার্ডেও বসতে পারি, 10 নম্বর ওয়ার্ডেও বসতে পারি, যে কোনো ওয়ার্ডে বসতে পারি। 2 দিন আগে জানাই দেব যে অমুকখানে আমি বসবো। আমার এরম হাই পেয়ে অফিস লাগতো না। আমি ওই 4 দলে বইও মিটিং করতে পারি, অতীতেও করছি। আমি রিক্সাওয়ালার লগে চলি, কুলির লগে চলি, সাধারণ মানুষের লগে চলি, কৃষকের লগে চলি এবং বাংলাদেশের বিশাল শিল্পপতির লগে চলি। আমার কিন্তু কোনো মানঘিন নাই। আমি সাধারণ মানুষে কি কয়, অনেকে তার সবাই তার চিনে না, এই 4 দনে পয়সা চা খাই কি কয় এর কিন্তু আমি শুনি, আমি কিন্তু না শুনি না। যাক, আমি আবারও বলছি, আমরা এই জিয়া রহমানের দল করি,
দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যদিও সিদ্ধিরগঞ্জে এসে থাকে, প্রতি মুহূর্তে কিন্তু সিদ্ধিরগঞ্জের খবর রাখে। আপনারা কে বা কারা ওই যে সাইনবোর্ড খুলছেন, কী খুলছেন না খুলছেন আমি তো আর জানি না। এটাও কিন্তু বর্তমান প্রাইম মিনিস্টার আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো জানি না। হ্যাঁ, রাগে উঠছে, হ্যাঁ কী খবর রাখো এমপি হইছ। হ্যাঁ, আপনারা কিন্তু দেখেন ফেসবুকে সংসদ চলা অবস্থায় কেউ যদি সংসদ সদস্য সংসদে না আসে, প্রাইম মিনিস্টারের লোকে বাইরে দেখায়, সে কিন্তু বলে এই তুমি সংসদ চলতেছে, তুমি এন কী করো, সংসদে যাও। দেখছেন না স্যার ফেসবুকে, দেখছেন? হ্যাঁ, আমি অন্যদিকে আর যাব না, সময় শর্ট করবো। আমার 3টা বাজে আমার সোনারগাঁয়ে সংস্কৃতি মন্ত্রী আসবে, সেখানে যাব। আমি একটি কথা বলতে চাই, যদিও এটা সিটি কর্পোরেশনের কাজ, আমি সিদ্ধিরগঞ্জে 10,000 গাছ লাগাবো, যেটা আমাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি উদ্দেশ্যে। সোনারগাঁও লাগাবো 30,000, সিদ্ধিরগঞ্জে 10,000। এটা কিন্তু আপনাদের নেতাকর্মীরা এবং স্কুলের ছাত্রছাত্রীকে মধ্যেই আপনারা লাগাইবেন। যেমন এই ডিআইটির খাল, এই খাল আছে না, এই খালটা অনেক জায়গায় বন্ধ করে লেগেছে, মারি ভরট করে করছে না। যাও, এই খালের দুই পাশ দিয়া আইডি স্কুল থেকে দইরা এবং চিটাগাং রোড পর্যন্ত আমি 10,000 গাছের চারা দেবো। আপনারা আমার লগে থাকবেন, সকল নেতাকর্মীরা স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আপনারা এটি লাগাইবেন। আর 1 তারিখে 1 জুলাই সোনারগাঁও উপজেলায় আমরা 25,000 গাছ, সরকারি কোনো গাছ না কিন্তু, আমার অর্থ না, আমার সকল নেতাকর্মীদের সহযোগিতায় আমরা এই গাছগুলি কিনব। আর আমরা সিদ্ধিরগঞ্জ, যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান করবেন, আর না করতে হলে অসুবিধা নেই, কে আমরা এই 10,000 গাছ দেব। আর আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতবার্ষিকী সফল করার জন্য সিদ্ধিরগঞ্জ থানার সকল নেতৃবৃন্দকে এবং এই 6 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে, এন মা বোনেরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই, সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, সকল ইলেকট্রিক মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। কথা দিয়ে গেলাম, যদি আল্লাহ বাঁচায় রাখে প্রতি সপ্তাহে একদিন সিদ্ধিরগঞ্জের প্রত্যেকটা যে কোনো ওয়ার্ডে বসতে পারি। আমি জানি এখানে বসতে পারি এমন কোনো কথা না, কিন্তু যে কোনো ওয়ার্ডে বসতে পারি। প্রত্যেক ওয়ার্ডে যদি বসি, ওই ওয়ার্ডের নেতাকর্মীরা যদি তাদের কথা বলতে পারে, সারা থানার নেতৃবৃন্দের হলে তো এ কথা বলতে পারে না। তবে আমাদের রাজীব সাহেবকে অভিনন্দন জানাই, কারণ এই নগর উন্নয়ন করার জন্য ওনার দায়িত্ব পাইছে, এটা আমাদের গর্ব। এই জন্য রাজীব সাহেবকে ধন্যবাদ জানাই। আর আপনাদেরকে বলি, আপনাদের পরামর্শ হইল, যদি সকল থানার লোক একলগে আসেন তা কিন্তু কথা বলা যায় না। আপনার কি কথা বলবেন, এটা ওয়ার্ডই বাজে। প্রত্যেকটা ওয়ার্ডে আমি আবার বলছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমি সপ্তাহে একদিন বসবো। আজকে 6 নম্বর বসছি, কালকে 7 নম্বর বসতে পারি, পরে 8 নম্বর বসতে পারি। এই বাজে সকল নেতাকর্মীদের কথা শুনবো। তো ভাগ্য থাকবে না, ভাগ্য আল্লাহর হাতে, এটা কিন্তু আমার হাতে না। আমার ভাগ্য হোক, আপনার ভাগ্য হোক, যে কোনো নেতাকর্মী, যে কোনো লোকের ভাগ্য হোক, এটা আল্লাহর হাতে। আর মাদক নিয়ে বহুত কথা বলছি আমি, এটা আমার নির্বাচনী ওয়াদা। আমি কিন্তু মোটামুটি সোনারগাঁও অলরেডি মাদক কমাই লাইছি, কারণ আমার একটা কিন্তু শরীরও জিত আছে।
আমি কিন্তু নিজে মারামারি করি, হ্যাঁ যেটা বলি প্রশাসন করতো না, আমি নেতাকর্মীকে নিয়ে কিন্তু নিজে অ্যাকশন নিই। তো সিদ্ধিরগঞ্জের ব্যাপারটা হলো, আমি সিদ্ধিরগঞ্জের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করবো, মাদক নির্মূল করেন, দেশ বাঁচান, পরিবেশ বাঁচান, মা বোনদেরকে বাঁচান, নিজের সংসার বাঁচান। যদি নিজের ছেলে মেয়েকে নিজে শাসন করেন তাহলে কিন্তু এই মাদক থাকবে না। থাকবে? ছেলে কোন টাইমে রাত্রে আসলো যদি এটা খবর না রাখেন তত ছেলে মেয়ে খারাপ হবেই। মেয়ে কোন টাইমে আসলো যদি এটা খবর না রাখেন তত খারাপ হবেই। যার যার ছেলে মেয়ে তার শাসন করতে হবে। যাক, আজকাল সবাইকে সকল সাংবাদিক ভাইদেরকে এবং ইলেকট্রিক মিডিয়া যারা আছেন